আর এমন কোনো সনদ থেকেও ৫৫ বছরে মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি মহিউল পুলিশ ও সোহরাব হাবিলদারের। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তোমার সাথে গেছিলাম কতজন মন্ত্রণালয়। পাবনার সাথিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র থেকেও গত ৫৫ বছরে মহিউল পুলিশ ও সোহরাব হাবিলদারের মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি। বয়সের ভারে নুয়ে পড়া এ বৃদ্ধরা মানবেতর জীবনযাপন করছেন। এরা দুজন হলেন পাবনার সুজানগর উপজেলাধীন দুলাই গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মহিউল পুলিশ ও সাথিয়া উপজেলাধীন কাবাড়িকোলা গ্রামের কাছের মোল্লার ছেলে সোহরাব হাবিলদার। মহিউল পুলিশ জানান, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেও বিভিন্নভাবে তালিকাভুক্ত হওয়ার পরে ভাতা পাই না। বর্তমানে নিরুপায় হয়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাথে যোগাযোগ করে আব্দুল হালিমের মাধ্যমে একটা গেটেজ পাই। মহিউল পুলিশ আরও জানান, আমি ধুলাউড়ি যুদ্ধ করেছি, কোনাবাড়িয়া যুদ্ধ করেছি। এখন যারা মুক্তিযোদ্ধা আছে তাদের তালিকা, তাদের প্রত্যয়নপত্র সবই আছে। সহযোদ্ধা ৩ জনের প্রত্যয়নপত্র সবই আছে। এসব বই নাম্বার লিপিবদ্ধ করে মন্ত্রণালয়ে বারবার দেয়া আছে, সেখানে জমাও আছে। এ ব্যাপারে সোহরাব হাবিলদার জানান, আমি একজন বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও অদ্যাবধি মুক্তিযুদ্ধের ৫৫ বছর অতিবাহিত হলেও আমি সম্মানী ভাতা পাইনি। তিনি আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সম্মানী ভাতা পাইনি, পাবার জন্য আবেদন করেছি। ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ১৩ নং কলামে উল্লেখ কেতাব সমর পদক, রণ পদক, মুক্তিতারকা সংবিধান পদক, দাবানল পদক এ সকল পদক তার আছে বলে জানান। আমি আলহাজ মহিউল ইসলাম। আমি বিগত ৫০ বছর যাবৎ যুদ্ধকালীন সময় যুদ্ধ করেও বিভিন্নভাবে তালিকাভুক্ত হয়েও ভাতা পাই না। বর্তমানে নিরুপায় হয়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট অবহেলিত মুক্তিযোদ্ধাদের এতে আমি ওই জায়গা দেখা করি। দেখা করার পরে ওখান থেকে মোহাম্মদ আব্দুল হালিম সভাপতি মুক্তিযোদ্ধা, তার মাধ্যমে একটা গেজেট পাই। এই গেজেটে যাতে আমি ভাতা পাইতে পারি এবং মুক্তিযোদ্ধা অরিজিনাল তালিকায় লিপিবদ্ধ হইতে পারি, আমার এইটাই আরো। সাবেক ইপিআর অবলিক বিটিআর হইতে অবসরপ্রাপ্ত হাবিলদার মোহাম্মদ সোহরাব মোল্লা। আমি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু অদ্যাবধি আমি কোনো সম্মানী ভাতা পাই নাই। পাওয়ার জন্য আমি আবেদন করছি বা গেজেট পাইছি। এই গেজেটের মাধ্যমে আমাকে সুব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমি আবেদন